ভালো লাগতেছিল। সময়ের স্বল্পতার কারণে আমরা হযরতকে সময় দিতে পারিনি, ব্যর্থতা প্রকাশ করে ক্ষমা চেয়ে নিচ্ছি। সামনে সময় নষ্ট না করে আজকের মাহফিলের দ্বিতীয় পর্ব আলোচনা নিয়ে আসছেন বাংলাদেশের সুনামধন্য একজন মুহাদ্দিস আলোচক। দেশের আনাচে কানাচে জেনার আলোচনা ছড়িয়ে ছিটিয়ে আছে হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুখলিসুর রহমান সাহেব দামাত বরকাতুহু। এ পর্যায়ে কোরআন হাদিস থেকে মূল্যবান তাফসীর নিয়ে আলোচনার মঞ্চে আসছেন হযরত মাওলানা মুখলিসুর রহমান দামাত বরকাতুহু। হযরতকে মূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وقلوبنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اركض برجلك هذا مغتسل بارد وشراب وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই দরুদ ইব্রাহিম পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم হাজার কাজের ভিড়ে আমার মাকে মনে পড়ে হাজার কাজের ভিড়ে আমার মাকে মনে পড়ে আমার মা জননী কেমন আছেন আমার মা জননী কেমন আছেন দূরের মাটির ঘরে মাকে মনে পড়ে হাজার কাজের ভিড় আমার মাকে মনে পড়ে 10 মাস 10 দিন গর্ভে ধরে মা কত কষ্ট করে কত কষ্ট করে প্রসব বেদনা মাই সইতে নাই পারি আবার মায়া ভরা দুহাতি দিয়ে আবার মায়া ভরা দুহাতি দিয়ে লালন পালন করে মাকে মনে পড়ে হাজার কাজের ভিড়ে আমার মাকে মনে পড়ে আমার মা জননী কেমন আছেন আমার মা জননী কেমন আছেন দূরের মাটির ঘরে মাকে মনে পড়ে দূরের দেশে গিয়ে সন্তান যদি বিপদে পড়ে যদি বিপদে পড়ে সবার আগে মায়ের মনটা কাঁদে বারি বারি আবার পাড়া পড়িসি জানার আগে আবার পাড়া পড়িসি জানার আগে মা জননী জানে মাকে মনে পড়ে হাজার কাজের ভিড় আমার
মাকে মনে পড়ে, আমার মা জননী কেমন আছেন, আমার মা জননী কেমন আছেন, দূরের মাটির ঘরে মাকে মনে পড়ে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালিয়াডাঙ্গা ধর্মপান মুসলমানগণের উদ্যোগে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, আজকের মাহফিলের বিশেষ অতিথি, উপস্থিত উলামায়ে হাজরাত, তুলাবায়ে আজিজ, দিন দরদি মুসলিম ভাইরা, পর্দার অন্তরালের মা ভগ্নীরা, আমার পাশে উপবিষ্ট বন্ধুভার আলমগীর সাহেব, আজকের এই মাহফিলে উপস্থিত হতে পেরে আপনারা খুশি না বেজার? এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন কে? তো সেই আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হৃদয় উজাড় করে দরাজ কণ্ঠে একবার আল্লাহর শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? আমরা তো আল্লাহর শুকরিয়া আদায় করা ভুলে গেছি, কথা ঠিক না বেটি? মেয়ে তো মাত্র কয়েক মাস আগে নভেম্বর ডিসেম্বর ফুটবল বিশ্বকাপ গেছে না? আপনার আমারই সন্তান ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, এরা কারা ভাই? অথচ তাদের নিয়ে কত মাতলামি আমরা করেছি না? 17 ডিসেম্বর টাঙ্গাইলে মাহফিল ছিল। মাহফিলে যাওয়ার পথে সম্ভবত মাগুরাই মনে হলো যেন 1 কিলো হবে পতাকাটা, এটুকু না? এত বড় একটা পতাকা বানাতে 2-1 টাকা লাগছে নাকি কয়েক হাজার টাকা লাগছে? কয়েক হাজার টাকা লাগছে না? আর চিৎকার, রাত 2টায় খেলা, 3টা পর্যন্ত। আর্জেন্টিনা ব্রাজিল যারা যেদিন জিতেছে তাদের ফ্যান। ও আর একটা খবর, ঝিকরগাছায় ফাইনালের দিন ওই যেই ফ্রান্স কয়টা গোল দিয়ে দিয়েছে, আর্জেন্টিনার এক ভক্ত সহ্য করতে না পেরে জায়গায় ইন্নালিল্লাহ কনে গেছে সে। যার সাথে যার মহাব্বত তার সাথে তার, ও কার মহাব্বত না মারা গেল? আর্জেন্টিনার মহাব্বত না মারা গেল। ওর হাসন নাসন কার সাথে হবে? একটু জোরে আওয়াজ দিতে হবে, কার সাথে? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ তাআলা প্রশ্ন করে বলতেছেন আলাম নাজআল লাহু আইনাইন, ওরে বান্দা, ওরে বান্দি, এই দুটি চক্ষুকে আমি আল্লাহ তোরে দেই না? কে দিয়েছে চোখ? আরো জোরে বলুন, কে দিয়েছে? জোরে আওয়াজ হতে হবে। সাতক্ষীরা মানুষের এই মিনমিন আওয়াজ কিন্তু আমি পছন্দ করি না। গত পরশুদিন ছিলাম আশাশুনি কলেজ মসজিদের পাশে মাহফিল,
বৃষ্টির মধ্যেও দেখলাম যে আসলে সাতক্ষীরার মানুষের ইমানের জোর কত বেশি। কিছু লোক যে রাস্তার সাইডে আর কিছু লোক স্ত্রীর জায়গায় বসা থাকলো, একটা লোক নড়েনি। তা আপনারা তো সেই সাতক্ষীরার লোক, আপনাদের সাতক্ষীরার দীর্ঘদিন থেকে পরিচিত। সেই ভয়াবহ ঘটনা, ক্লাস 8-এর একজন ছাত্রকে, যে ছেলেটি ক্লাস 8-এর পরীক্ষায় বৃত্তি পেয়েছিল, তার বুককে ঝাঁঝরা করে দিয়েছে, বুলেট দিয়ে তাকে এমন ভাবে ঝাঁঝরা করে দিয়ে শহীদ করে দিয়েছে। এই সেই সাতক্ষীরার মাটি, এই সেই দেবহাটা থানা, কথা ঠিক না বেঠি? বহুত প্রোগ্রাম করেছে এই বছর, ওই সাইড দিয়ে ঘুরেছে, বর্ডার সাইড দিয়ে অনেক জায়গা ঘুরেছে। এই জন্য সাতক্ষীরা মানুষের আওয়াজ হতে হবে সিংহের মতো, কথা ঠিক না বেটি? আলাম নাজআল লাহু আইনাই, ওরে বান্দা দুটি চক্ষুকে আমি আল্লাহ তাআলা তোর দান করি নাই। এই চক্ষু কেন দিয়েছি? এই চক্ষু দিয়ে আমি আল্লাহর সাথে কথা বলবি, এই চক্ষু দিয়ে মসজিদে গমন করবি, এই চক্ষু দিয়ে দেখে দেখে মাহফিলে যাবি, কোরআনের মাহফিলে, জান্নাতের বাগিচায় যাবি, কথা ঠিক না বেঠি? এই চক্ষু তো দেই জন্য দেই নাই মানুষকে হত্যা করার জন্য, লাশ গুম করার জন্য। এমন ভাবে একটা মানুষ মারা গেলে লাশটা পেলে, সন্তানের লাশ পেলে, স্বামীর লাশ পেলে, কাফন দাফন করে আস্তে আস্তে শোকটা কিন্তু বুকে চাপা পড়ে যায়। কিন্তু আমার স্বামী গুম হয়ে গেছে, আমার কলিজার টুকরো সন্তানটা গুম হয়ে গেছে, সারা জীবন তার লাশটাও দেখতে পারলাম না। ওই চাপা বুকের আগুন, মায়ের বুকের চাপা আগুন যতদিন পর্যন্ত জীবিত থাকবে ততদিন দাউ দাউ করে জ্বলতে থাকবে, কথা ঠিক না বেঠি? আর ওই আগুনের কারণে একদিন পতন হবেই হবে, জানাবে ইসলামের পতাকা ইনশাআল্লাহ এই জমিন একদিন উড়বে, উড়বে, কথা ঠিক না বেঠি? আলাম নাজআল লাহু আইনাইন, এর বান্দাই চক্ষু দিয়েছে, চক্ষু দেখে মানুষের কল্যাণ করবি, মানুষের ভালো কাজ করবি, ভালো কাজ করার জন্য। এই চক্ষু এই জন্য দেই নাই। সারা রাত তাহাজ্জুদ পড়ো, তাহাজ্জুদের নাম করে কয়টার গুম করতে হবে, কয়টার খতম করতে হবে, ওই পরিকল্পনা করো। সকালবেলায় উঠে ওই বলে দিয়ে সেই কাজগুলো করো, মানুষের মুখ কালি করো। আমি আল্লাহ তাআলা তো এই জন্য এই চক্ষু দেই নাই, কথা ঠিক না বেঠি? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, এত সুন্দর চক্ষু আমার কে দান করলেন? কে দিয়েছে চোখ? আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, চোখ কে দিয়েছে? বুশ, ওবামা, পুতিন, কে দিয়েছে? আচ্ছা, দুইটা না দিয়ে যদি একটা থাকতো, যাদের একটা চোখ, দেখতে ভালো লাগে না খারাপ লাগে? একটু জোরে বলেন, কেমন লাগে দেখতে? এই একটা চোখ কানা অনেক অর্থ সম্পদের মালিক, খুব সুন্দরী রূপসী যুবতীর কাছে বিয়ের প্রস্তাব গেছে, গরিব মানুষের মেয়ে কিন্তু খুব রূপসী। ওই মেয়ে যদি দেখে একটা চোখ কানা, কয় যে ওই কানার আমি বিয়ে করবো না, কি কথা ঠিক না বেটি? কয় বহুত টাকার মালিক, বিলাক গোল্ড, এই সাতক্ষীরার কালো সোনা সরিয়ে চিংড়ি মাছকে কি বলা হয়? কালো সোনা। এই কালো সোনার কারণে আজকে সাতক্ষীরার মানুষ আল্লাহ তাআলা কত ভালো রেখেছে, শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। কত অভাব ছিল 8-10 বছর আগে, 20 বছর আগে সাতক্ষীরার মানুষ এত অভাব ছিল, যশোর বা বিভিন্ন জায়গায় কাজের জন্য। আল্লাহ এত নিয়ামত দান করেছেন যার হিসাব নাই। জোরে আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমার দুটা চোখ যদি আল্লাহ না দিয়ে একটা দিতেন, একটা ভালো যুবতী মেয়ে আমাকে প্রত্যাখ্যান যে না। এই ঠোঁট কে দিয়েছে ভাই? ও লিসান, এই লিসান জবান কে দিয়েছে? ছোট্ট বাচ্চা যখন দুনিয়া আসে, 6 মাস 7 মাস বয়সে যখন ওই বাচ্চাটা আধো আধো বলে কথা বলা শেখে, এই কথা এত মধু, এত মধু, এত মজা, এত মজা। বাবা বারবার শুনতে চায়, মা বারবার শুনতে চায়, আত্মীয় স্বজন বারবার শুনতে চায়। পুরোপুরি নানু বলতে পারে না, কয় নান নান নান, দাদ দাদ দাদ, বাপ বাপ বাপ, তাই করে না?
অথচ এই ডাকের মধ্যে এত মজা। ওরে চকলেট দেয়, লজেন দেয়, আবার ডাকো আবার ডাকো। 10 বছর 8 বছরের শিশুটা সুন্দর ভাষায় ডাকে আব্বু আব্বু, দাদি দাদা, নানু নানা, আঙ্কেল আন্টি ডাকে। আজ পর্যন্ত কোনো মানুষ কিন্তু ওই 8 বছর 10 বছর শিশুর কাছে বলে নাই, বাবা তোরে চকলেট দিচ্ছি, 10টা টাকা দিচ্ছি, তুই আমারে আরেকবার ডাক। কথা ঠিক না বেঠিক? এর কাছে এত ভালো লাগে কেন, এত মজা লাগে কেন? এই শিশু ডাকে অন্তর থেকে ডাকে, আন্তরিকতার সাথে ডাকে, খুলুসিয়াতের সাথে ডাকে, ইখলাসের সাথে ডাকে। এই ডাকার মধ্যে নাই কোনো কৃত্রিমতা। আর ওই বড় শিশু ডাকে, ওই ডাকার মধ্যে কিন্তু কৃত্রিমতা আছে। ও মনে করে আমি সুন্দর রং ঢং করে যদি ডাকি আমার প্রতি খুশি হবে, কিন্তু এই বাচ্চাটা এই ধারণা নিয়ে ডাকে না। কথা ঠিক না বেঠিক? ওরে বান্দা, যদি তোর এত মজা লাগে যে আল্লাহ তাআলা তোরে আমার 10 মাস 10 দিন মায়ের পেটের মধ্যে খাওয়ালো, পড়ালো, বড় করলো, এইবার ওই জবান, ওই ভাঙ্গা জবান দিয়ে যদি আল্লাহ আল্লাহ বলে যদি ওই ছোট্ট শিশুকে যদি তুমি আল্লাহর ডাকটা শেখাতে পারো, আল্লাহর নামটা শেখাতে পারো, আমার আল্লাহ ওই মা বাবা থেকে কোটি কোটি গুণ দয়ার মায়ের আল্লাহ, ওই মা বাবা যেমন খুশি হয় আমার আল্লাহ তার থেকেও বেশি খুশি হয়। কথা ঠিক না বেঠিক? এই জন্য ছোট বাচ্চা যখন ডাক শেখে ওর এবিসিডি শেখায় না, আল্লাহ শিখান, মোহাম্মদ শিখান, যে আল্লাহ বানাইছে, যেই নবীর ওসিলায় বানাইছেন সেই নামগুলো উচ্চারণ করেন, শিখান। কথা ঠিক না বেঠিক? ওরে বান্দা, সুন্দর জবান খানা কেন দিয়েছি? আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করবি, মানুষকে ওদউ ইলা সাবিলি বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, হিকমতের সাথে সুন্দর ভাষায়, মিষ্টি ভাষায় মানুষকে দিনের দিকে আহ্বান করো, কল্যাণের দিকে আহ্বান করো, ভালো কাজের দিকে আহ্বান করো। এই শিক্ষা কে দিয়েছেন? আরো জোরে বলেন, কে দিয়েছেন? এই জবান আল্লাহ, আল্লাহর সাথে কথা বলার জন্য আল্লাহর কোরআন তেলাওয়াত। আল্লাহর কোরআন তেলাওয়াত মানে তো আল্লাহর সাথে কথা বলা। কথা ঠিক না বেঠিক? হতভাগা মুসলমান, ঘরের সামসেটের উপর একটা কোরআন শরীফ পড়ে আছে, হঠাৎ করে বাড়িতে কেউ মারা গেছে, ওই কোরআন পড়ার জন্য পেরে দেখে তার উপরে কয়েক মণ ধুলো পড়ে গেছে। কথা ঠিক না বেঠিক? আরে এই কোরআন তো তোর বরকত নয়, এই কোরআন রহমত নয়, ঝরমত। এই কোরআন তো এই জন্য পৃথিবীতে আসে নাই, এই কোরআন এসেছে মানুষকে মানুষ বানানোর জন্য, সুদখোরকে মানুষ বানানোর জন্য, ঘুষখোরকে মানুষ বানানোর জন্য, অমানুষকে মানুষ বানানোর জন্য। আল্লাহর কোরআন এমন একটি কোরআন, মুহাম্মদ নবী যেই জামানায় আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন, আল্লাহ তাআলা জিবরিলকে বলছেন, জিবরিল যা ওই আরব সমাজের মানুষের চরিত্র নষ্ট হয়ে গেছে, তাদের মদ জুয়া নারী নিয়ে চলে, তাদের জীবিকার মাধ্যম হলো চুরি ডাকাতি ছিনতাই, ওই মানুষগুলোর আখলাক নষ্ট হয়ে গেছে, ওদের আখলাক পরিবর্তন করতে হলে আমি আল্লাহর কোরআন দিয়ে ছাড়া কোনোভাবে সম্ভব নয়। কথা ঠিক না বেঠিক? আর গণতন্ত্র হলো লুটপাটের একটা হাতিয়ার। কথা ঠিক না বেঠিক? গণতন্ত্র হলো লুটপাটের হাতিয়ার, আর আল্লাহর কোরআনই প্রকৃতপক্ষে মানুষকে মানুষ তৈরি করে। কথা ঠিক না বেঠিক? উমরের মতো সন্ত্রাসী লিডার, উমরের মতো সন্ত্রাসী, ওই যে আমাদের সমাজে যেমন কিছু গডফাদার আছে না, যাদের নাম শুনলে মানুষ ভয় পায়, এমন বড় কিলার যে তাদের নাম শুনলে ভয় পায়। কথাই কথাই এসে গেল আমাদের দেশের জেল কোড অনুযায়ী ভয়ঙ্কর সন্ত্রাসী, ভয়ঙ্কর কিলার, তাদেরকে যদি এজলাসে তোলা হয় তাদেরকে ডান্ডা বেড়ি পড়ে তোলা হয়, তাই না? কিন্তু বড় দুঃখের বিষয়, আফসোসের বিষয়, আমাদের দেশের শিশু বক্তা রফিকুল ইসলাম কয় ফুট লম্বা? ও কয়টা মানুষ খুন করেছে জীবনে? কয়জনকে ধর্ষণ করেছে? কয়জনকে চর মেরেছে? এইরকম একজন নিরীহ ছোট্ট একটা মানুষকে ডান্ডা বেড়ে তুলে এজলাসে তোলা হয়, আর সাবিরিনা পরি তাদেরকে মেকআপ করে এজলাসে তোলা হয়। কোন দেশে আমরা বসবাস করছি? এই জালেমরা মনে রাখিস, আল্লাহর ক্যামেরায় সব কিছু আল্লাহ তাআলা বন্দী করে রাখতেছেন। কত
পরিণতি আল্লাহ তাআলা তোদেরকে ভোগায় ছাড়বে। কথা প্রসঙ্গে বলতেছি, ওই আবু লাহাব, সূরা লাহাবের তাফসীর ঘন্টা পর ঘন্টা করা যায়। আবু লাহাবের কি পরিণতি হয়েছিল আপনাদের জানা আছে না? তাফসীর শুনেছেন না? পইতে এক সপ্তাহ পড়েছিল, পচে গলে যেখানে হাত দেয় সেইখানে খুলে খুলে চলে গেছে। আল্লাহ তাআলা পায়খানা পিশাব খাওয়ায় দুনিয়া থেকে বিদায় করেছেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এমন অহংকার করেছিল, আমার নবীকে বদ্ধ করেছিল, আমার অনেক টাকা পয়সা, অনেক সম্পদ, এই সম্পদের মালিক, যাদের সম্পদ আছে কোটি কোটি লক্ষ টাকার মালিক, যারা মানুষকে মানুষ বলে মনে করো না, অনেক কিছু মনে করো, আল্লাহ তাআলা তাদের জন্য কিন্তু এইখানে শিক্ষা রেখেছেন। দেখো, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তোমার ওই টাকা, তোমার ওই সম্পদ কোনো কাজ আসবে না যদি অহংকার করো, মানুষকে মানুষ বলে যদি মনে না করো, উলামাদেরকে যদি গালাগালি করো, ইসলামওয়ালাদেরকে যদি গালাগালি করো, মসজিদ মাদ্রাসাওয়ালাদেরকে যদি গালাগালি করো, টুপিওয়ালাদেরকে যদি গালাগালি করো, আমি আল্লাহ এমন তোমাদের পরিণতি করতে পারি, ওই সম্পদের মালিকরে ভিক্ষার ঝুলি দিয়ে রাস্তায় আমি আল্লাহ ঘোরাতে পারি। কথা ঠিক না বেঠিক? আরে যেই মানুষটা এত প্রভাব, সিরিয়ালি ধনী, মক্কার তৎকালীন যে ধনী ছিল তার সিরিয়াল ছিল 4 নাম্বার, ঘরের মধ্যে পড়ে রয়েছে। এমন জ্বর শুরু হয়ে গেছে, লম্বা তাফসীর, কিন্তু আমি ওদিকে যাব না, এই জন্য সংক্ষেপে বলতেছি। ঘরের মধ্যে চলে গেছে, পড়ে আসে, এমন জ্বর, এমন পছন, এমন করোনা আল্লাহ তাআলা তার দিয়েছে, কোন লোক ধারে কাছে না। প্রথম 3 জন লোক যায় হাদিস, চাচা এত জ্বর, ও চাচা তোমার গায়ে এত জ্বর, 3 জন লোক গায়ে হাদিসে, তাদের জ্বর এসে গেছে, আর কেউ যাবে? আর কেউ কাছে যায় না। ওই যে আমাদের ডাক্তাররাও তো কয়দিন করোনার ভিতরে 10 হাত দূরে থেকে হাত ঢাকা, পা ঢাকা, ঠ্যাং ঢাকা, মুখ ঢাকা, এখানেও মাস্ক, কোন ফাঁক দিয়ে করোনা ঢুকবে? আচ্ছা, ওই ডাক্তার কি মরেছে বাংলাদেশে একজনও? আর যারা করোনা ছাইয়েছে, করোনা ছাড়েনি, স্বামীর করোনা হয়েছে, স্ত্রী কি পালাইছে? 2-1 জন পালাইছে। আসছে কিয়ামতের ময়দানে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া আবিহি ওয়া উম্মি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিন মিনহুম শা'নু ইগনি। আল্লাহ তাআলা দেখাই দিয়েছেন হাসরের ময়দান কেমন হবে। 2-1 জন পালাই গেছে, লাশ পড়ে আছে, ফেলে দিয়ে পালাই গেছে। আর যে সমস্ত মা বোনেরা স্বামীর করোনা হয়েছে, নিবিড় ভাবে পরিচর্যা করেছে, খাওয়া দাওয়া দেখাশোনা, সব মরে গেছে না? কারা মরেছে? ওই চোখও যারা গিলাস ঢেকেছে, ওই 10 হাত দূরে থেকে রোগী দেখেছে। আবু লাহাবের কাছে আর কেউ যায় না, কেউ যায় না, জানলা দিয়ে খাবার ফেলে দেয়। তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের হাত ধ্বংস হয়ে গেছে, আল্লাহ পঙ্গু করে দিয়েছে হাত, কোন রকম নড়ে, কোন রকম নড়ে। আছে শিল্পপতি, অহংকারী আলেম ওলামা, মসজিদ মাদ্রাসা গোটে সহ্য করতে পারে না, বহু সম্পদের মালিক, কয়দিন পরে এমন করে। কে করেছে এই অবস্থা? অহংকার কোনোভাবে করা যাবে না। অহংকার করার একমাত্র অধিকার কার? লা তামশি আলাল আরদি মারহা। অহংকার কে করবে? আল্লাহ। দুনিয়ার মানুষের অহংকার করার কোনো অধিকার নাই। এই অবস্থায় এইবার ওই কুকুরকে খাবার চালিয়ে দেয় না, রুটি কি কুকুরের যত্ন দেয় না? চালিয়ে দেয়, চালিয়ে দেয়। এইবার পায়খানা পিসাব ওই ঘরে একটু ঘুটে ঘুটে কোন রকম খেয়ে কয়দিন পরে গেল মরে, লাশ পড়ে রয়েছে, কেউ কাছে যায় না। কয়দিন? প্রায় 1 সপ্তাহ, 6 দিন পর্যন্ত ওই ঘরে লাশ, পচা গলা। গ্রামের লোকজন বলে, কেমন সন্তান তোরা? মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এ আবু লাহাব, কেমন অহংকার করেছিলি, আমার নবীর সন্তান মারা গেছে, নবীর শোকে পাথর, আর তুই আনন্দ উল্লাস করে নেতাদের কাছে বলে বেড়াইছি, ও নেতা, ও নেতা, তুমি কি জানো একটি খুশির সংবাদ আছে? কি সংবাদ? আমার ভাতিজা মুহাম্মদের আরেকটি সন্তান হয়েছিল, সেটাও মারা গেছে, তার মরার সময় গালি পানি দেওয়ার মতো কেউ থাকবে না। আল্লাহ তাআলা তার প্রতি উত্তরে, নবী একদের সন্তান হারা বেদনা, আবার চাচারাই উপহাস,
ব্যথায় কাতর, শোকে পাথর, শোকে কাতর। আল্লাহ তাআলা রাসূলের মনের অবস্থা বুঝতে পারে জিবরিল আমিনকে পাঠাই দিলেন, যাও জিবরিল যাও, আমার বন্ধুর একটু সান্ত্বনা দিয়ে আসো। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিয়ে আল্লাহ তাআলা সূরা কাউসার নাযিল করলেন। এই অবস্থায় এই আবু লাহাব বা লাশ পড়ে রয়েছে। এবার গ্রামের লোকজনের বলার ঠেলায় সন্তানরা কি করলো, কয়জন গোলাম ভাড়া করলো, আফ্রিকান গোলাম ভাড়া করলো টাকার বিনিময়ে যে আমার বাবার লাশটা একটু সৎকার কর। এবার ওরা ঢেকে ঢুকে করবো না, যেহেতু লাশের গায়ে ঠেকে তো সমস্যা, ঢেকে ঢুকে মাস্ক পরে গ্লাস পরে এবার যখন এসে লাশ ধরতে যায়, যেখানে ধরে সেখান থেকে খুলে চলে আসে, হাত ধরে হাত খুলে চলে আসে, পা ধরে পা খুলে আসে। এই সেই অহংকারী মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, যে অহংকার করে নবীর এরকম ভাবে তাচ্ছিল্য করেছিল, তার এই অবস্থা কে করেছে? যাক এ পর্যন্ত। আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। ওরে বান্দা দেখ কত নিয়ামত, কত সুন্দর নিয়ামত আমি দান করেছি। আমি আল্লাহ তাআলা তোর দুটি ঠোঁট দান করেছি। ঠোঁট কয়টা ভাই আমাদের? যাদের ঠোঁট কাটা তাদের কি দেখতে ভালো লাগে? ঠোঁট কাটা আছে অনেকে, কথাগুলো সুন্দর হয়। এই ঠোঁট যদি না থাকতো, ভয়ঙ্কর দাঁতগুলো যদি বাড়াই থাকতো, একজন রিকশালার মেয়ের কাছে যদি বিয়ের প্রস্তাব, একটা এত বড় বড় দাঁত, ওই মেয়ে কয়েছে ওরে সর্বনাশ, সেটা মানুষ না বাঘ, আমি ওরে বিয়ে করতাম না। এই দাঁত ঢেকে দিয়েছে কি? আল্লাহ তাআলা শুধু দাঁত ঢাকার সৌন্দর্যের ব্যবস্থা করেছেন তাই নয়, এই সুন্দর দুটি ঠোঁটের জন্য আপনি আমি যখন এই জবানটা খুলি, যখন কথা বলি, এই ঠোঁটের কারণে আব্বু হয়, আম্মু হয়, দাদু হয়, নানু হয়, নানা হয়। আর পশুগুলো, গরুগুলো, ওই বিড়ালগুলো, ছাগলগুলো যখন ডাকে, গরু যখন ডাকে হাম্বা হয়, বিড়াল যখন ডাকে ম্যাও ম্যাও হয়, কুকুর যখন ডাকে ঘেউ ঘেউ হয়। আর আপনার আমার আল্লাহ এই নিয়ামতের ঠোঁট দান করেছেন, এই ঠোঁট দিয়ে যখন আপনি আমি ডাকি, কত সুন্দর সুরেলা সুমধুর সুমিষ্ট ডাক এই জবান দিয়ে আল্লাহ বাড়ানোর ব্যবস্থা করে দিয়েছেন। কথা ঠিক না বেঠিক? একবার জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দুটা ঠোঁট যদি না দিতেন, আপনি আমি কিয়ামতের আগ পর্যন্ত পানি খেতে পারতাম না, ডাল খেতে পারতাম না, ঝোল খেতে পারতাম না। কথা ঠিক না বেঠিক? এই ঠোঁট দিয়ে টেনে টেনে খাই। ওরে আল্লাহর বান্দা, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা জীবিত রেখেছেন, এই আল্লাহর নিয়ামত খাও, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ওয়ালা তুসরিফু। এই খাওয়ার পান করার মালিকের শুকরিয়া আদায় করো। ওই মালিক শুকরিয়া আদায় করলে খুশি হন, আর এই খুশির কারণে আল্লাহ তাআলা তার নিয়ামত আরো বেশি বেশি বাড়ায় দেন। কথা ঠিক না বেঠিক? তাহলে চিৎকার করে জবান খুলে আমরা কাকে ডাকবো? আরো জোরে বলেন, কাকে ডাকবো? আল্লাহ। আল্লাহকে ডাকবো। ওই মেসির সাথে ডাকো বাবা, মরে দেখো তোমার অবস্থাটা। হাজার হাজার টাকা খরচ করে এত বড় পতাকা বানালি, শীতের সময় মার গায়ে একটা চাদর নাই, মার পায়ের এক জোড়া স্যান্ডেল নাই, তুই কেমন কুলাঙ্গার সন্তান? ওই মায়ের খেদমত করে মার কাছ থেকে যদি একটু নেক দোয়া নিতে পারতি, আল্লাহ তাআলা দুনিয়া থেকে তোকে জান্নাতি ঘোষণা করতেন। আছে না? লক্ষ লক্ষ টাকার মালিক, মা বাবা পাতে ভাত দেয় না, মা বাবা ভিক্ষা করে খায়। মূল আলোচনায় আপনাদের সামনে কোন আয়াত তেলাওয়াত করেছি? সূরা সাদ না, সম্ভবত উরকুজ বিরিজলিকা হাযা মুগতাসালুম বারিদু ওয়া শারাব। হযরত আইয়ুব আলাইহিস সালামের নাম শুনেছেন আপনারা? আল্লাহ তাআলা আইয়ুব নবীর মতো এত বড় পরীক্ষাকে আর কাউকে নিয়েছে? কোন নবীকেও নেন নাই। সুদীর্ঘ 18 বছর একটি লোক কিভাবে আল্লাহ তাআলা, যেহেতু পুরুষ মানুষ সংখ্যা খুব কম, আমার মা বোনেদের উপস্থিতি হাজার হাজার, আর এই আলোচনার ভিতরে মা বোনেদের জন্য সবচেয়ে বেশি শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে
এমন কোনো সম্পদ নাই যা দান করেছিলেন না। নবুয়তি দান করেছেন, সম্পদের মালিক বানাইছেন, বহুত সম্পদের মালিক, অনেক টাকার মালিক। ইবলিস শয়তান প্রচার করা শুরু করলো। আল্লাহ তাআলা আইয়ুব নবীকে এত পরিমাণ সম্পদ দান করেছেন, এত নিয়ামতের ভান্ডার দান করেছেন, এই জন্য তিনি আল্লাহর শুকরিয়া আদায় করেন, আল্লাহর ইবাদত করেন। মানুষের মধ্যে এটা প্রচার করা শুরু করে দিল। আল্লাহ তাআলা ইবলিস বলছে, ও ইবলিস, আমার প্রকৃত বান্দা যারা সুখে দুঃখে সর্ব অবস্থা আমি আল্লাহকে তারা একটি মুহূর্ত ভুলবে না। কথা ঠিক না বেঠিক? আমার বান্দারা কোনো সময় আল্লাহকে ভুলবে না, এটাই চির সত্য। কই যে না, আমি মানতে রাজি নয়। ঠিক আছে, আচ্ছা তোমার বান্দারে পরীক্ষা নেওয়ার সুযোগ করে দাও। কোরআন আয়াতের মধ্যে আসছে, হযরত আইয়ুব আলাইহিস সালাম ইবলিসকে উদ্দেশ্য করে বলছে যে ইবলিস আমাকে বিপদে ফেলেছে। আল্লাহ তাআলা বললেন যে ঠিক আছে, তোর পাওয়ার দিলাম, কিন্তু আমার বন্ধুর শারীরিকভাবে কষ্ট দেওয়ার কোনো শক্তি আমি তোকে দিলাম না। কি পাওয়ার দিলাম? তার মাল সম্পদ যেগুলো আছে সেগুলো তুই কৃত্রিমভাবে ধ্বংস করে দে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছেন, একদল লোক দৌড়ে এসে বলছে, হুজুর সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? কি হয়েছে? অমুক উটের পালগুলো মড়ক এসে হঠাৎ করে সব মারা গেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম শোনার পরে বলেন আলহামদুলিল্লাহ। আর একদল এসে বলছে দুম্বাগুলো শেষ হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আলহামদুলিল্লাহ। আর একদল লোক এসে বলছে সমস্ত বাগবাগিচা আগুন এসে ভস্ম হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন আলহামদুলিল্লাহ। আর একদল এসে বলছে সমস্ত গোডাউনের মালগুলো সব শেষ হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একই উত্তর, আলহামদুলিল্লাহ। একজন জিজ্ঞেস করছেন, হুজুর মানুষ যখন অনেক শোক যখন পাথর হয়ে যায়, ব্রেন ঠিক থাকে না, আপনি একটার পর একটা দুঃসংবাদ শুনতে শুনতে আপনার কি এমন অবস্থা হয়ে গেছে? আপনি কি পাগল হয়ে গেছেন? দুঃসংবাদ শুনলে বলতে হয় আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহ, কিন্তু আপনি বলতেছেন আলহামদুলিল্লাহ। বিষয় কি? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, তুমি ঠিকই বলেছো, কিন্তু আমি পাগল নয়, আমার মাথা ঠিক আছে, আমার ব্রেন ঠিক আছে। আমি তোমাকে প্রশ্ন করি, এই সম্পদ আমাকে কে দিয়েছিল? কই আল্লাহ। নিয়েছে কে? আল্লাহ। আল্লাহ দিয়েছেন, আল্লাহ নিয়েছেন, এখানে আমার দুঃখ তাপ কোনো কিছু করার নেই। আল্লাহ দিয়েছিলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা নিয়েছেন আলহামদুলিল্লাহ, এখানে আমার শোক তাপের কিছু নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন ইমানদার! আল্লাহ দিয়েছেন, আল্লাহ নিয়েছেন। দর হাকিকত মালিকে হর শাই খোদা, এই আমানত চন্দের যে নজদে হাত। ও মানুষ, সম্পদ আমার, গাড়ি আমার, বাড়ি আমার, বিবি আমার, ঘের আমার, আমার এই মরার পরে কবরে কয়টা দিয়েছে আজ পর্যন্ত? কয়টা দিয়েছে? তো ওইগুলো কি আসলে আমার? আমি যে বাড়িখানা বসবাস করতেছি, এই বাড়ির মূল মালিক কে? আমার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা করতে গেলে আমরা খুঁজে পাবো না। তো এই জায়গা আবার যখন আমি থাকবো না, জায়গা থাকবে না, তাহলে জায়গার মালিক কি? মূল মালিক কে? এই পৃথিবীর মূল মালিক কে? আল্লাহ। আমাদেরকে সাময়িক ভাবে দিয়ে রাখছেন, মালিকানা বানায় দেখি সে আমানত সঠিকভাবে আদায় করে নাকি খেয়ানত করে, এইটা পরীক্ষা করার জন্য দিয়েছে। কথা ঠিক না? দর হাকিকত মালিকে হর শাই খোদা, আসল মালিক হলো কে? আল্লাহ। একটার পর একটা দুঃসংবাদ। আইয়ুব আলাইহিস সালামের ভিতরে কোন রকম ভাবান্তর নাই, কোনো চিন্তাও নাই। আল্লাহ সাল্লাম আমার চিন্তা কিসে? ইবলিস সন্তান দেখ, ইবলিস শয়তান দেখলে তো কোনো কাজ হচ্ছে না। এবার আইয়ুব আলাইহিস সালামের অনেকগুলো সন্তানদেরকে দাওয়াত দিয়ে এসে এক জায়গায় বসে খাচ্ছে। এই সময় কৃত্রিম ঝড় দিয়ে সব সন্তানগুলোকে মেরে ফেলেছে। আইয়ুব আলাইহিস সালামের কাছে যে এক সন্তানের সুরত আকৃতি ধারণ করে যায়, সালাম দিয়ে বলছে, আব্বাজান, আমার সব ভাই বোন আমরা একসাথে খাচ্ছিলাম, হঠাৎ করে ঝড় এসে তারা সবাই মারা গেছে। আচ্ছা, আল্লাহর নবী এক জায়গায় বসে খাচ্ছিলাম, ঝড় এসে সবাই মারা গেল, তো তুই বাঁচলি কি করে? সন্তানের রূপ ধারণ করে আসছে, তো ওরা সবাই মারা গেল, তুই বাঁচলি কি করে? ওরে শয়তান, বুঝেছি ইবলিস আমার সন্তানের রূপ ধারণ করতে আসছে এখানে। ইবলিসকে যে তারা দিচ্ছে, আমার কোনো চিন্তা নাই, আমার সন্তান তো আল্লাহ দিয়েছে, আমার আবার টেনশন কিসের? আল্লাহ দিয়েছেন, আল্লাহ নিয়েছেন, আলহামদুলিল্লাহ।
চারজন বিবি, চার বিবি এক জায়গায় বৈঠক। প্রথম স্ত্রী আরো তিনজনকে ডেকে এক জায়গায় বসে বলছে, শোনো, এতদিন পর্যন্ত আমাদের স্বামীর কোনো সম্পদের অভাব ছিল না, অর্থ করে কোনো অভাব ছিল না, শারীরিক ফিটনেস সবই কিছু তার ছিল। এখন তার অর্থ সম্পদ নাই, টাকা পয়সাও নাই, শারীরিক ফিটনেস নাই। আমরা কোন আশায় ওই মানুষটির পিছনে পড়ে থাকব? চলো, এখন আমাদের সময় আছে, সুযোগ বুঝে অন্যত্র বিবাহ করা যাবে, আমরা চলে যাই। তিনজন একমত হলো। কিন্তু বিবি রহিমা, এই বিবি রহিমা হলো নবীর ঘরের মেয়ে, তার 14 গোষ্ঠীর নবী এবং বাদশাহ। এই জন্য ইসলামে বংশের মেয়েকে দেখে বিবাহের কথা বলা হয়েছে। কথা ঠিক না বেঠিক? নদীর জল কালো ভালো, বংশের মেয়ে কালো ভালো, কিন্তু যুবকরা কালো দেখলে পছন্দ করে না, সাদা চামড়া খোঁজে, সাদা চামড়া খোঁজে। ও চরিত্র থাক বা না থাক সেদিকে আর কিছু দেখে না। কথা ঠিক না বেঠিক? আরো খোঁজে ওর বাবা বড় সুদখোর কিনা, ওর বাবা বড় দুর্নীতিবাজ কিনা, ওর বাবার বহুত টাকা পয়সা আছে কিনা। কথা ঠিক না বেঠিক? বিবি রহিমা বলে, না রে বোন, তোমরা চলে যাও, আমি যাব না। সুখের দিনে স্বামীর পিছনে যেভাবে ছিলাম, আমার স্বামী আজকে অসুস্থ, স্বামীর কাছ থেকে আমরা চলে যাব, এটা নারী জাতির জন্য কলঙ্ক। কোনোভাবে এটা আমার পক্ষে সম্ভব নয়। আমার স্বামীর খেদমত করে আমার বাকি জীবনটা কাটাতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন অসুস্থ। এবার ইবলিস আল্লাহর কাছে পারমিশন চাল্লা, তোমার নবী আইয়ুবকে তো মাল সম্পদ সব ধ্বংস করে দিয়ে কোনো পরিবর্তন নেই, এক চুল তোমার উপরে যে ইয়াকিন, বিশ্বাস, ইবাদত কোনো পরিবর্তন করতে পারি নাই, আমাকে আরেকটি পাওয়ার দাও না। তার শারীরিক ভাবে কষ্ট দেওয়ার, তার শরীরে রোগ দেওয়ার আল্লাহ তাআলা দেবে না। তারপরে ইবলিস বান্দার নাসর, আচ্ছা ঠিক আছে দিলাম, কিন্তু মনে রাখিস আমার বান্দার তুই কোনো কিছু করতে পারবি না। জোরে বলেন সুবহানাল্লাহ। শারীরিক অবস্থা খারাপ হয়ে গেল, এমন অবস্থা খারাপ, সমস্ত আত্মীয় স্বজন যার যার মতো চলে গেছে, শুধু দুইজন ভাই আর বিবি রহিমা। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের খেদমতে তারা ছিল, বাকি আর কেউ নাই। যখন এই অবস্থা, গ্রামের লোকজন বলছে, জনাব আপনি একজন আল্লাহর নবী, আপনার শরীরের এমন অবস্থা, এই অবস্থা যদি আপনি এখানে থাকেন আমরা গ্রামবাসী কষ্ট পাচ্ছি, আপনার ওই রোগ যদি আমাদের মধ্যে ছড়ায় যায় আমরা বিপদে পড়ব। হয় আপনি এলাকা ছেড়ে চলে যান, না হয় আমরা ছেড়ে চলে যাই। আল্লাহর নবী কোনো মানুষকে তো কখনো কষ্ট দিতে রাজি নন। কথা ঠিক না বেঠিক? বলে, ভাই তোমরা এলাকায় থাকো, আমি এলাকা ছেড়ে অন্যত্র চলে যাচ্ছি, আমার কারণে তোমাদের কষ্ট এটা আমি বরদাস্ত করতে পারবো না। হযরত আইয়ুব আলাইহিস সালাম গোটা শরীর ব্যথা, ক্ষত বিক্ষত, হাঁটতে পারে না, পায়ের নিচে ঘা। বিবি রহিমা এই হাতখানা কাঁধের উপরে তুলে স্বামীর, অসুস্থ স্বামীর পিছন দিয়ে হাতটা দিয়ে এইভাবে বগলের তল দিয়ে দিয়ে একজন মহিলা মানুষ একজন পুরুষকে কোলে করে শূন্য করে নেওয়া তার পক্ষে সম্ভব নয়, কিন্তু সর্বাত্মক চেষ্টা করি স্বামীর এই অবস্থাতে স্বামীকে ধরে কষ্ট করে দূরে চলে যাচ্ছে। আস্তে আস্তে হাঁটতে হাঁটতে, পাথরি জমিনে হাঁটাও বড় কষ্ট, পায়ের নিচেও ক্ষত, পায়ের নিচেও ঘা রয়েছে। বিবি রহিমা বলছে, প্রাণের স্বামী গো, এই রুমালটা দিয়ে আপনার পায়ের নিচে জড়াই দিন, পাথরি জমিনের কষ্ট থেকে একটু শান্তি পাওয়া যাবে। অসুস্থ মানুষ বেশি দূর হেঁটে হেঁটে যেতে পারে না। কথা ঠিক না বেঠিক? একটু যাই আবার বসে, একটু যাই আবার বসে, এইভাবে অনেক দূর চলে গেলেন জঙ্গলের ভিতরে। এবার জঙ্গলে যাওয়ার পরে, প্রাণের স্বামী গো, মানুষ বেঁচে থাকার জন্য তার তো খাদ্যের প্রয়োজন, আমাদের তো কোনো খাদ্য নাই, পানি নাই, আপনি যদি অনুমতি দেন আমি লোকালে যে কারোর বাড়িতে একটু ঝিয়ের কাজ পাই কিনা দেখি, যদি অনুমতি দেন। এই কথা শোনার সাথে সাথে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি দরদর করে ফেলে কাঁদতেছেন, হাও বলে না, নাও বলে না। আরে নবীর স্ত্রী, নবীর মেয়ে, নবীর নাতনি, তার 14 গোষ্ঠীর নবী এবং বাদশা, এরকম সম্ভ্রান্ত একজন মহিলা, তাকে আমি কি করে বলি পরের বাড়ি যাই তুমি কাজ করো, পরের বাড়ি যাই ঝিয়ের কাজ করো, আমি কি করে বলি? চোখের পানি ছেড়ে দিয়ে তিনি হাও বলে না, নাও বলে না, এইভাবে শুধু কান্দে, কিন্তু আল্লাহর কাছে কোনো অভিযোগে না। লা ইলাহা
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রহিমা বুঝতে পেরেছেন যে স্বামী অসহায়, অনুপায়, স্বামীর কিছু করার নেই। স্বামী চুপ রয়েছেন মানে আমার পারমিশন, লোকালয়ে চলে গেছে। এদিকে ইবলিস গোটা জনপদে আওয়াজ দিয়ে বাড়ি বাড়ি খবর দিয়েছে, এই তোমাদের বাড়িতে একজন মহিলা আসতেছে। ওই মহিলার স্বামী এমন রোগে আক্রান্ত, এমন দুরারোগে আক্রান্ত, সারা গা পচে পচে গলে ঘা হয়েছে। ওই মহিলা ওই স্বামীর শুশ্রূষা করে, সেবা করে। খবরদার ওই মহিলাকে যেন তোমরা কাজে নিও না, তাহলে তোমাদের ঘরেও ওই রোগ ছড়ায়া পড়বে। আর কেউ নেবে? করোনার সময় এক বাড়ি করোনা হয়ে গেছে, বাড়ি তার কেউ যায়নি। এই করোনা রোগী যদি কারোর বাড়ি ঢুকতে চায়, ঢুকতে দেবে? কথা বলে, ঢুকতে দেবে? বিবি রহিমা একের পর এক সারাদিন ঘুরে 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 যেখানে যায় সে একই কথা, দূর দূরকে তারা যায়, যাও তোমাকে কোনো কাজে আমরা নেব না, তোমার স্বামী অসুস্থ, তার সেবা যত্ন করো, তোমার গায়ে রোগ বালা রয়েছে, আমাদের ঘরে ছড়াবে, আমরাও পারবো না। বিবি রহিমা সারাদিন ঘুরে ঘুরে যখন ফিরে আসছে, অসুস্থ স্বামী পড়ে রয়েছে, মরার মতো পড়ে রয়েছে, লাশের মতো পড়ে রয়েছে, চোখের পানি ধরে রাখতে পারে না। কি উত্তর দেব ওই মানুষটার পাশে? আমি কি উত্তর দেব? কেমন করে যাব? সারাদিন ঘুরে ঘুরে তার জন্য এক মুঠো খাবারের ব্যবস্থা করতে পারলাম না। ও আমার মা বলে গো, নবীর ঘরের মেয়ে, তার 14 গোষ্ঠী নবী এবং বাদশা, সেই বাদশার মেয়ে, বাদশার স্ত্রী, নবীর স্ত্রী স্বামীর খেদমতের জন্য নিজের জীবনটাকে কিভাবে উৎসর্গ করে দিয়েছে। বাড়িতে বাড়িতে কাজের জন্য, স্বামীর মুখে আহার তোলার জন্য। আর তোমার আমার সংসারে, সুখের সংসার, সারা জীবন সুখের অভাব নাই। কোনোদিন যদি একদিন তাল থেকে তিল খসে, এমন ভাবে কান্না শুরু করো গো মা, কয় যে তোমার সংসারে আমার জীবনটা এইভাবেই জ্বলতে জ্বলতে গেল। কি কথা ঠিক না? একটু জোরে বলেন, কথা ঠিক না ঠিক? আর এইরকম অসহায় স্বামীর খেদমত কল্পনা করা যায়? কেমন শিক্ষা দিয়ে গেলেন মা রহিমা নারী জাতির জন্য, কি আদর্শ! আর তোমরা কথায় কথায় স্বামীর সাথে তুই মই। আর এই তুই মই স্বামীর সাথে এই খারাপ ব্যবহার, খারাপ ভাষাগুলো কোথা থেকে উৎপত্তি হয়েছে জানেন? আমাদের দেশে আকাশ সংস্কৃতি, আমাদের প্রতিবেশী দেশ স্টার জলসা, জি বাংলা, স্টার প্লাস, এর মাধ্যমে এই সমস্ত ভাষাগুলো ছড়াইছে। কথা ঠিক না বেঠিক? তাদের ওই সমস্ত অভিনয় নাটকে স্বামীকে তুচ্ছ তাচ্ছিল্য করে নাম ধরে যাহাই ভাষা ব্যবহার করে তারা। ওখান থেকে আপনার আমার মারা শিক্ষা করে তার স্বামীর উপর এগুলো প্রয়োগ করে। কথা ঠিক না বেটি? আজকে এখানে আসার আগে আমার যশোর শহরের 7 নম্বর ওয়ার্ডের যে কাজী, তার সহকারী হিসাবে আমাকে রাখেন। তো একটা বিয়েতে আমি ঘুমাই রয়েছি, রিং দিল, ভাই অমুক জায়গায় আসেন তো, কাজ আছে। সেখানে যাওয়ার পরে মেয়ের নাম কি? কয় যে মেয়ের নাম মোসাম্মদ কথা। মোসাম্মদ কথা, আমি একই কথা, আমি বলছি একই কথা। এই কথা কি মানুষের নাম হয়? এই কথা যে বলেছি লোকজন হেসে দিয়েছে, এখন ওই চলতেছে। এরপরে বলছে না 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 ভালো না, বলছে আমি না আমি না আমি না। আরে সর্বনাশ, আমি তো ওইটাই চাচ্ছি যে একজন মমিনার নাম হবে ভালো নাম, আমেনা, মমেনা, রহিমা। কি কথা ঠিক না বেঠিক? কথা কাকলি, সাগর, সুৎস, শব্দ, শুভ্রা,
শুভ, এগুলো ওই দাদাদের থেকে ধার করা নাম, কথা ঠিক না ঠিক? আর এই নামের ওসিলায় কি আল্লাহর দরবারে নাজাত পাওয়া যাবে? হাদিসের মধ্যে আসছে হাসরের ময়দানে বান্দার একের পর এক আমল হিসাব নিকাশ করতে কিছু পাবে না। আল্লাহ রহমান রহিম, দয়ার আল্লাহ। তখন জিজ্ঞেস করে, বান্দা রে, তোর তো কোনো আমল নাই, ও বান্দা তোর নামটা কি? বান্দা যদি বলে আব্দুর রহমান, আব্দুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যা, আমার নামের সাথে সুন্দর নামখানা রাখার কারণে ওই নামের ওসিলায় আমি আল্লাহ তাআলা তোরে নাজাত দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কথা কলি আর সাগর সুচ্ছ সব দা খন্তা কবল, ওই সমস্ত নাম যদি রাখো, ফেরেশতাদের কিক ছাড়া আর কপালে কিছু জুটবে না, কথা ঠিক না বেঠিক? বিবি রহিমা পরের দিন আবার রওনা দিয়েছে। ঘুরতে ঘুরতে চলে গেছেন এক সওদাগর বাড়ি। ওই সওদাগরের বিবি বড় ভালো মানুষ ছিলেন। এক কথায় সে কথায়, যেহেতু তিনি আভিজাত্য ঘরের মেয়ে, বংশী ঘরের মেয়ে, বিবি রহিমার চাল চলন কথাবার্তা দেখে বুঝে ফেলেছেন যে কোনো সাধারণ ঘরের মেয়ে নয়, সাধারণ ঘরের বউ নয়। এই জন্য এক কথায় সে কথায় বিবি রহিমা যখন সমস্ত ঘটনা খুলে বলেছেন, ওই মহিলার মনটা নরম হয়ে গেছে। মা বোনদের মন যেহেতু নরম, কথা ঠিক না ঠিক? এইবার বলেছে, ঠিক আছে, তুমি আমার বাড়ি কাজ করো, কোনো সমস্যা নেই, তোমারও খাবার জুটবে, তোমার স্বামীর খাবারও আমি তোমারে দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এই দিনে এই বাড়িতে দীর্ঘদিন কাজ করতেছিস, সুখেই চলে যাচ্ছে। ইবলিস কি বসে আছে? ইবলিস কি বসে আছে? ইবলিস দেখলো বহুত চেষ্টা করে তো কাজ হলো না, আরেকটা চেষ্টা করে দেখি। এবার সওদাগরের কাছে চলে গেছে। সওদাগর তার ব্যবসা প্রতিষ্ঠানে রয়েছে, যার পরে একদম শাইখে নাস সেজে সালাম কালাম দিয়ে যে একেবারে বলছে, কে তুমি? কই যে আমি তো দাদা। কি জন্য এসেছো? বলেছে এসেছে একটা গুরুত্বপূর্ণ কাজ নিয়ে। বল কি কাজ? বলে তোর বাড়িতে যে একটা মহিলা, কাজের মহিলা থাকে, তার খবর। হ্যাঁ বেটা, সে কাজের মহিলা, তার কি খবর নেব আমি? হয় তুই কারে কাজের মহিলা বলতেছি? জানিস সে কে? ওর এই কেনি আঙ্গলের যা চেহারা, তোর বোর গোটা শরীরে সেই চেহারা নাই। ও নবীর স্ত্রী, নবীর নাতনি, নবীর পত্নী, ওর 14 গোষ্ঠী নবী। চিনিস ওরে? বলছে তাই? কয় হ্যাঁ। তো বলছে তা আমি কি করবো? আরে বেটা কাজ আছে। তোর না ওয়ার্সের রোগ আছে? কাজে তা তো আছে, দীর্ঘদিন চিকিৎসা করে সারি নাই। শোন, আমি যা বলতেছি আমার কথা মতো কাজ করবি, তোর অর্শের রোগ ছেড়ে যাবে। তুই আজকে বাড়ি চলে যা, যাই তোর বউরে বলবি, এই তোর কাজের বেটির আমি দেখব। বলে নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের দেশেও কিন্তু যদি কারোর কাজের বিটি একটু সুন্দর হয়, ওই বউ এদিক সেদিক গেলে কাজের বিটি নিয়ে নষ্ট করতে শুরু করে। এই জন্য শহরের মহিলারাও চালাক, ওই বুড়ি ছাড়া কাজের মেয়ে, জোয়ান কাজের মেয়ে নিতে চায় না। কি কথা ঠিক না? মাঝে মধ্যে দেখেন না পেপার পত্রিকায়, তারপরে সোশ্যাল মিডিয়ায় এসে যায় যে কি ধরা পড়ে গেছে। এখন বলে গেছে, হয় ওর চুলের মাথা অথবা ওর ওড়নার এক টুকরা নিয়ে যদি পুড়ায় ছাই করে, যদি মেডিতেল দিয়ে মালিশ করে যদি তোর ওই অর্শে লাগাতে পারি, বাস তোর অর্শ সেরে যাবে। হঠাৎ করে বাড়ি চলে এসে অসময়। কি গো তুমি অসময় বাড়ি কেন? এই কথা বলিস না, তোর কাজের মেয়ে কই? তোর কাজের বর আমি দেখবো। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মিনসি কয় কি রে? কাজের বর দেখবো মানে? বলে হ্যাঁ তোর কাজের বর দেখবো। ওই সব নাটক তোমার চলবে না। আমার ও কাজের বুয়াও হলে সে পর্দা করে, তোমার মতো ওইরকম খবিসের সামনে সে যায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। পর্দা কি আছে আমাদের সমাজে? কথা বলেন না কেন? পর্দা কি আছে? পর্দা ফরজ না নফল? আমি তো মনে করি যে নামাজ পড়ার থেকে পর্দার গুরুত্বপূর্ণ বেশি। আপনি একা নামাজ পড়েননি, আপনি একা গুনাহগার। কিন্তু একটা মেয়ে যখন নগ্ন ভাবে মাথার চুলগুলো যখন শ্যাম্পু দিয়ে খুলে, অর্ধ নগ্ন টাইট জর্জেটের পোশাক পরে যখন রাস্তায় বের হয়, হাজার হাজার পুরুষ, এমনকি 70 বছরের চাচাও যদি দেখে, কয় যে কে রে, এ কোন জায়গার হুর রে? কি বাস্তব না বাস্তব? আর জোরে বলেন বাস্তব না বাস্তব? এই জন্য এটা বেশি জরুরি, এইটাই বেশি জরুরি। কেননা পর্দাটা কঠিন, আর এইটাকে মানতে হবে। আপনার জন্য হাজার হাজার যুবক পুরুষ এরকম ধ্বংস হচ্ছে। এই জন্য মা গো, আপনি পর্দানশীল খাঁটি ভাবে। আবার বুরকার নামে এখন আবার কি বাড়েছে ভাই? এমব্রেলা। বুরকার নাম কি?
অ্যাম্ব্রেলা। ও আর একটা বানাইছে কি, বাদুর। বোরকার নাম কি? ওই বাদুরের এরকম পাখনা না, উঁচু করলে একদম এরকম পাখনা ছড়ায় যায়, এরকম জড়ায় থাকে। আরেকটা বোরকা বানাইছে, তার নাম বাদুর। আচ্ছা বলুন তো, এইগুলো পরা জায়েজ না হারাম? হতো কিন্তু আপনারা দিয়েছেন। বোরকা হতে হবে কালো কাপড়ের, বোরকা হতে হবে মোটা, বোরকা তো হবে ঢিলা, যাতে আমার শরীরটা উঁচু নিচু বোঝা না যায়। আর ও যা পড়তেছে আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, আমি আর বলতে চাচ্ছি না। একবার যে না তাকাবে সে 10 বার তাকাবে। যার বোরকা নাই তার কথা ভিন্ন। মানে চেহারা যদি কালো হয়, বোরকা দিয়ে সব ঢেকে যদি সিরাজগঞ্জের জানলাটা খুলে রাখে, ওই মুখটা কিন্তু ফুটে ওঠে বেশি। কালো হলেও মনে হয় যেন পরিষ্কার পরিষ্কার, সব ঢাকা এইটুক খোলা, এটা কয় সিরাজগঞ্জের জানলার বোরকা। কয় যে না বড় বোরকা, ওই মহিলা তোর সামনে যাবে না, সে পর্দা করে। ঠিক আছে, তোর কাজের বর দেখবো না, কিন্তু আমার শর্ত আছে। কি শর্ত? তোর ওই কাজের বর চুলের মাথা অথবা তার ওই ওড়নার এক টুকরা কাপড় কেটে আমাকে দিতে হবে। বলে ঠিক আছে, আমি দেখবো। সওদাগর চলে গেছে। এবার তখন বিবি রহিমাকে সওদাগরের স্ত্রী যখন বলছে, বোন গো, আমার স্বামী বড় বদমেজাজ, স্বামী বড় খারাপ, তোমার দেখতে চেয়েছিল, কিন্তু আমি তার বিদায় দিয়ে দিয়েছি। শর্ত দিয়েছে তোমার চুলের আগা অথবা অন্যার এক টুকরা কাপড় দেওয়া লাগবে। কয় যে অসম্ভব, এটা কখনো সম্ভব নাই। আমার এই ওড়না খানা, আমার অসুস্থ স্বামী ওই রাত্রিতে যখন ছটফট করে পোকার কামড়ে আমার ওই স্বামীর মাথার নিচে আমি দিয়ে আমার উরুর উপরে তার মাথাটা রেখে দেই, আমার স্বামী একটু আরামে ঘুমানোর চেষ্টা করি। আর আমি এই চুলগুলো দিয়ে আমার স্বামীর আশেপাশে পোকাগুলোকে, আমি মাছিগুলোকে তাড়াই দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাজি হয় না। মেয়ে মানুষ তো বোন, সামান্য এইটুক তুমি যদি না করো, ওই বদমেজাজি স্বামী আমাকে তালাক দিবে। তুমি কি চাও যে তোমার এই সামান্য এইটুক ত্যাগের জন্য তোমার একজন বোনের সংসার ভাঙুক? আর তুমি যদি এই ত্যাগটুক স্বীকার করতে পারো, আমি যতদিন বেঁচে আছি এই বাড়ি থেকে তোমার এবং তোমার স্বামীর আহারের ব্যবস্থা আমি করে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। মেয়ে মানুষ নরম, মন নরম হয়ে গেছে। এদিকে ইবলিস শয়তান আর এক পেস্কি লাগাই দিয়েছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে গেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তো বুঝে ফেলেছেন মিস্টার ইবলিস এখানে শুয়ে শুয়ে সুফিগিরি জাহির করো, আর নিজের বিবি চুরি করে ধরা পড়ে, তার চুলের আগা কাটা পড়েছে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় সুফিগিরি কারো আছে ভাই আমাদের সমাজে। এমন কিছু সুফি আছে, নামাজ পড়তে পড়তে কপালে সাইনবোর্ড, বউ ওদিকে রোড মাস্টার, রাস্তায় রাস্তায় ঘোরে। কি কথা ঠিক না বেঠিক? মেয়ে রাস্তায় রাস্তায় ঘরে, আর ও নামাজ পড়তে পড়তে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই বেটা তো এই সুবহানাল্লাহ সে ওই সুবহানাল্লাহ ঠেকানো বেশি জরুরি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করে ঘরে মসজিদে তাসবিহ পড়তেছো, আর তোমার সুবহানাল্লাহ সারা সমাজকে দোষ কি আছে আপনার কলুষিত করতেছে। ওইটাকে ঠেকাও, তবে তোমার নামাজ কবুল হবে। তুমি মনে করছো যে তুমি একা নামাজ পড়ে তোমার মানে সব জান্নাতে নিয়ে যাবো, অসম্ভব। কথা ঠিক না বেঠিক? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজে বাঁচো, নিজের পরিবার পরিজনকে বাঁচানোর চেষ্টা করো। নিজে সুফিগিরি করে ওই মাথায় পাগড়ি বাঁধবা, আর তোমার পরিবার এলো বলো চলে, তোমার ওই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না।
এরপরে কয় যে সুফিগিরি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হযরত মাওলানা মুফতি উবাইদুল্লাহ মাঝারি হুজুরের আগমন বালিয়াডাঙ্গার পক্ষ থেকে আহলান সাহলান, মারহাবা মারহাবা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হযরত মাওলানা মুফতি উবাইদুল্লাহ মাঝারি হুজুরের আগমন। ভাই, প্রধান অতিথিকে বসায় রাখাটা এটা আসলে, যদি ইনশাল্লাহ পরিবেশ কখনো হয়, ইনশাল্লাহ আল্লাহতে হায়াতে বাসের একটা সাক্ষাৎ হবে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমি শেষ করে দিচ্ছি। এখন কই যে এখানে বসে সুফিগিরি, নিজের বউ চুরি করতে যায়, ধরা পড়ে চুল কেটে দিয়েছে, লোকে চুল কেটে দিয়েছে, আর এখানে গেলে সুফিগিরি করতেছো না? কথাটা কেমন লাগবে? আইয়ুব আলাইহিস সালাম। আচ্ছা, মানুষ এমনি রোগে থাকলে কি হয়? মিজাজ, রোগ বালা যখন আক্রান্ত, মিজাজ স্বাভাবিক থাকে না অস্বাভাবিক? 100 পার হয়ে যায় মিটার। এমনি তো মিটার এই অবস্থা, আর ইবলিস বলতেছে তোমার বউ চুরি করতে যায়, কি করেছে? ধরা পড়েছে এবং চুল কেটে দিয়েছে। কই যে তোর এই কথা সত্য যদি হয়, ওরে তালাক দেব না আমি 100 ডুররা মারবো। কসম খেয়ে বলেছে, বলে ফেলেছে। এদিকে বিবি রহিমা কাজ কাম সেরে খাবার নিয়ে যখন এসে ডাকে প্রাণের স্বামী, ওইভাবে পড়ে রয়েছেন। প্রাণের স্বামী গো, এইভাবে বিবি রহিমা যখন করুণ ভাবে ডাক দিয়েছি, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আর কোনো এই চুন্নি, তুই আমারে ডাকবি না, তোর খাবার স্পর্শ করব না। চুরি করতে যাই তুই এরকম ভাবে ধরা পড়ে চুল কাটা পড়েছে, এটা সত্য হলে তুই চুন্নি সরে যা, তুই আমার কাছ থেকে সরে যা, তোর আমি স্পর্শ করব না, তোর খাবার আমি খাবো না। এই কথা শোনার সাথে সাথে বিবি রহিমা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহর কাছে ফরিয়াদ করে কান্দে, মালিক তুমি জানো, পৃথিবীর কোন মানুষ না জানলে তুমি জানো গো আল্লাহ, আমার স্বামী যার জন্য করি চুরি সেই বলে চোর। এই স্বামীর জন্য আমি কি কষ্ট ত্যাগ স্বীকার করে পরের বাড়ি ঝিয়ের কাজ নিয়ে তারে খাওয়াচ্ছি, খেদমত করতেছি, আজ কি সে আমাকে চুন্নি বলে দুঃখ দিয়ে সরাই দেয়? বিবি রহিমা ওখান থেকে রাগ করে দূরে যেয়ে বসে বসে কাঁদছে। এদিকে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ 18টি বছর এইভাবে মালিকের সাথে সম্পর্ক, আর শরীরে কোথাও জায়গা নাই, গোটা শরীরে পোকা এইভাবে শেষ করে ফেলেছে। একদিন হঠাৎ করে খেয়াল করলেন জিহ্বাতে ক্যান্সার শুরু হয়েছে। আইয়ুব আলাইহিস সালাম অনুভব করতে পারি ওই জবান দিয়ে আল্লাহকে ডাকে, আল্লাহ গোটা শরীর তুমি শেষ করে দিয়েছো, কখনো তোমার কাছে অভিযোগ করি নাই রে মালিক, কিন্তু আমার জবানখানা তুমি এতদিন সুস্থ রেখেছো, এই জবান দিয়ে আমি তোমাকে ডেকেছি। আজকে যদি আমার জবানখানা ক্যান্সারে আক্রান্ত হয়, আমার জবানটা যদি শেষ হয়ে যায়, আমি তোমারে কি দিয়ে ডাকবো রে মালিক? জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাম এই মুহূর্তে আল্লাহ কেমন এক করুণ ভাবে ডাক দিলেন, মালিক এই জবানটা যদি ক্যান্সারে আক্রান্ত হয়, তোমার আমি কেমন করে তোমার নাম উচ্চারণ করব, কেমন করে তোমাকে আমি ডাকবো? এই কথা শোনার সাথে সাথে আল্লাহ রহমতের দরিয়া জোশ মারছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠাই দিয়েছেন, যা রে জিবরিল যা, আমার বন্ধুরে সুসংবাদ জানাই দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। উরকুদ বিরজিলিকা হাযা মুগতাসালুম বারিদু ওয়া শারাব। আল্লাহ তাআলা বলছেন, ও আইয়ুব, লম্বা আলোচনা সংক্ষেপে, ও আইয়ুব তুমি যে জায়গায় পড়ে আছো, তোমার ওই পায়ের গোড়ালি দিয়ে ওই জায়গায় আঘাত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। উরকুদ বিরজিলিকা, তোমার পা দিয়ে জায়গা আঘাত করো। এই জায়গায় পা দিয়ে আঘাত করার সাথে সাথে আল্লাহ তাআলা ঝর্ণা জারি করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি ওই ঝর্ণায় গোসল করো, ডুব দিলে, ডুব দেওয়ার সাথে সাথে শরীরের যত রোগ পোকামাকড় একদম ফ্রেশ হয়ে গেল। বলতেছে এত উপরে গেল, ভিতরেও তো পচে গেছে। এবার পান করো। পান করলেন,
এইবার ভিতরেও পরিষ্কার। আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পূর্বে যে চেহারা ছিল অসুস্থ হওয়ার আগে, তার থেকে আরো সুন্দর করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে আরো মজার আলোচনা আছে, যেহেতু অতীত এসে গেছেন আমি আর সময় নষ্ট করতে চাচ্ছি না। যদি আমার আলোচনার মধ্যে কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় মাফ করে আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।